নমস্কার, পূর্বী নিউজে আপনাদের স্বাগত। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমে আজকের হেডলাইন্স। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গাইঘাটায় মৃত্যু হলো মহিলার। অশোকনগরের ভুরকুন্ডার মেঠোপাড়ায় এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় একজনকে আটক করল পুলিশ। বানিপুর কালীমাতা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো খুঁটি পুজো। বাঙালির প্রিয় খাবারের নানা মেনু নিয়ে হলো সনেট ফুড ফেস্টিভ্যাল। খুব শীঘ্রই শুরু হতে চলেছে ডাবল ভার্সন ছবি দাঙ্গার শুটিং, তারই মহরত হলো সম্প্রতি কলকাতায়। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হলো চামেলি ঘোষ নামে বছর 58 এক মহিলার। 26শে অক্টোবর ওই মহিলার ডেঙ্গু ধরা পড়লে কলকাতার আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষে বৃহস্পতিবার রাত্রে মৃত্যু হয় গাইঘাটার বাসিন্দা চামেলি ঘোষের। ম্যানেজ করছে যা এই সেই আমরা লোকাল ডাক্তারের কাছে নিয়ে গেলাম। লোকাল ডাক্তার দেখলো, দেখে ইয়ে করলো আর কি, টাইফয়েডের জন্য মানে রক্ত পরীক্ষার জন্য দিয়েছিল। রক্ত পরীক্ষা টাইফয়েড ধরা পড়েছিল। এবার তারপরের দিন নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে রক্ত পরীক্ষা 4 প্রায় তন্দ্রা। সেদিন ভোরবেলার থেকে দেখছি হঠাৎ মুখ থেকে ব্লিডিং হচ্ছে, গাম ব্লিডিং হচ্ছে। তখন নিয়ে ডাক্তার, হ্যাঁ তারিখটা শনিবার সকালেই দেখছি গাম ব্লিডিং হচ্ছে। তারপরে গাম ব্লিডিং হচ্ছে, তখন ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার দেখলো, টাইফয়েডের ট্রিটমেন্টের জন্য দেখলো। দেখতে দেখতেই তখন যেই গাম ব্লিডিং হচ্ছে তখনই সঙ্গে সঙ্গে মানে ডেঙ্গুর জন্য ইয়ে করলো আর কি। কোন জায়গায়, কোন ডাক্তার মানে এগিয়ে পঞ্চায়েত অফিসের পাশেই। এইবার আমি সঙ্গে সঙ্গে, হ্যাঁ প্রাইভেট ডাক্তার, কারণ তেমন কিছু হয়নি যে সঙ্গে সঙ্গে হসপিটাল নেই, এমনি যেমনি একটু সর্দি কাশি হয় এরকম। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর পর স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র থেকে সচেতন করা হচ্ছে সাধারণ মানুষদের, যাতে না জমে থাকে এবং সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, এবং মশা দিনের বেলা ঘুমালেও মশারি টাঙিয়ে শোয়ার জন্য। ডেঙ্গু নিয়ে মানুষের মধ্যে সচেতনতার জন্য সরকারের আরও উদ্যোগ নেওয়া উচিত বলে জানালেন ধানেশ গুহ। মানুষের সচেতনতার দরকার। এই সচেতনতা বৃদ্ধির জন্য পশ্চিমবঙ্গ সরকারের অনেক বড় ভূমিকা নিতে হবে। বিশেষ করে লোকাল হাসপাতাল, স্বাস্থ্যকর্মী এরা যেমন বাড়িতে যেয়ে মানুষকে সচেতন করবে, একই সাথে মাইকিং দরকার, মিডিয়াগুলোও দরকার, তাদের পত্র পত্রিকা এবং টিভিতে এগুলো জানানো ডেঙ্গি কী করে হয়, এর কী করে প্রতিরোধ করা যাবে, এবং মানুষকে এর থেকে সচেতন করতে হবে। কোনো বাড়িতে জলা জায়গা অর্থাৎ পরিষ্কার জল যেখানে ছায়া জায়গায় পড়ে থাকে সেগুলো বন্ধ করতে হবে। হাঁড়ি পাতিল টায়ার বিভিন্ন নাদা এগুলোকে বন্ধ করাতে হবে, যাতে করে তার মধ্যে জল জমে না থাকে। পূর্বী নিউজের জন্য তীর্থাঙ্করের রিপোর্ট, বসিরহাট। বিগত 23শে অক্টোবর অশোকনগরের ভুরকুন্ডা মেঠোপাড়ার শালবাগান থেকে উদ্ধার হয় রঞ্জিত মিস্ত্রি নামের এক ব্যক্তির মৃতদেহ। আর এই খুনের অভিযোগে তাপস বর্মন নামে একজনকে আটক করল অশোকনগর থানার পুলিশ। অশোকনগরের ভুরকুন্ডা মেঠোপাড়ার কলাবাগান থেকে গত 23শে অক্টোবর উদ্ধার হয় তেঁতুলিয়ার বাসিন্দা পেশার মৎস্যজীবী রঞ্জিত মিস্ত্রি নামে এক যুবকের দেহ। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে কে বা কারা রঞ্জিতকে ডেকে বাড়ি থেকে একটি বাইকে করে বেরিয়ে যান। তারপরে তার দেহ উদ্ধার হয়। এই খুনের ঘটনায় জড়িত সন্দেহে তাপস বর্মন নামে এক যুবককে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে অশোকনগর থানার পুলিশ। বিভিন্ন সময়ে বাংলাদেশের সোনা পাচারের সাথে তাপস যুক্ত রয়েছে বলে সূত্রের খবর। এদিন রাতে সড়কনগরে তার নিজের বাড়ি থেকেই তাপসকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার ধৃত তাপস বর্মনকে বারাসাত আদালতে পেশ করা হয়। পূর্বী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, অশোকনগর। সুপার মাইন্ড ব্লোয়িং, ক্লাসিক, মডার্ন টিউবওয়েল, সুন্দর বাড়ি এখন আরও সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল খবরার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব, কল্যাণগড় শরীর সংঘের পাশে। নমস্কার, রাজনন্দিনীর পক্ষ থেকে শুভ শারদীয়া ও দীপাবলির তৃতীয় শুভেচ্ছা। মহিলা পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইফ। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার।
এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠো দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারীমণির শাড়ি মানে পাঞ্জাবি। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরও অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজর কাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, পিএল মেডিকেল গলি, হাবড়া। দীপাবলি আসন্ন। বাণীপুর কালীমাতা স্পোর্টিং ক্লাবে কালী পুজোর খুঁটি পুজো হলো শুক্রবার। এবার ছত্তিশগড়ের পুরনো এক মন্দিরের আদলে সেজে উঠতে চলেছে এখানকার কালী পুজোর মণ্ডপ। বছর কালী পুজো আমরা করছি। পুজো আমাদের এবারটা থিম হচ্ছে ছত্তিশগড়ের একটি পুরনো ভগ্নপ্রায় মন্দির, প্রাচীন মন্দির, তার সঙ্গে আমাদের প্রাচীন ঠাকুর আছে। এবার এটাই আমাদের থিম। আমরা আমাদের পক্ষ থেকে সকল দর্শনার্থীদের আমরা আমাদের এই যে থিম, আমাদের যে প্যান্ডেলে আসার জন্য অনুরোধ রাখছি। ভোজন রসিক বাঙালির পাতে পাতুরি নানা আইটেম পরিবেশন করতে সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত হলো সনেট ফুড ফেস্টিভ্যাল। পাতুরি থেকে ঢাকাই বিরিয়ানি, সব পদের স্বাদ নিলেন সিধু, সমিত, সঞ্চিতারা। ভোজন রসিক বাঙালি চিরকালই ভালো খাবারের স্বাদ নিতে পছন্দ করে। আর তা যদি হয় ঢাকাই বিরিয়ানি কিংবা পাতুরি নানা আইটেম, তাহলে তো আর কোনো কথাই নেই। এমনই সুস্বাদু সব খাবার নিয়ে সম্প্রতি কলকাতায় হয়ে গেল সনেট ফুড ফেস্টিভ্যাল। এই ফুড ফেস্টিভ্যালে খাবার স্বাদ চেটেপুটে নেন সঙ্গীত পরিচালক সমিত, গায়ক সিধু এবং গায়িকা সঞ্চিতা। সারা পৃথিবী মানে সেটা ভারতবর্ষের খাবার, আর বাঙালিদের খাবার হলে তো কথাই নেই। আর এই পুজোর সময় তো কিছু নাচের পারফরমেন্সেস থাকে, সব কিছুর ভেতরেও স্পেশাল বাঙালি খাবারগুলো খাবার চেষ্টা করি। আজকে সনেটে এসে এই যে পাতুরির ভ্যারাইটি পাতুরি চিরকালই বাঙালির ভীষণই ইয়ামি একটা হেলথ। এরা যে ভ্যারাইটি করেছে, যে পুরো বাঙালিরা না বজায় রেখে, যে ইউনিক বাঙালির টেস্ট বজায় রেখে যে হেলদি ইয়ামি পাতুরি বানিয়েছে, রিয়েলি ভীষণ এনজয় করেছি। কি পাতুরি খেয়েছেন? আমি একটা যে চিংড়ি পাতুরি খেলাম, যেটা লাউ পাতার র্যাপ। এই লাউ অ্যান্ড চিংড়ি, লাউ পাতা অ্যান্ড চিংড়ি ইজ আ ওয়ান্ডারফুল কম্বিনেশন। এই পাতুরির পাতা সমেত খেয়ে নেওয়া যায়। ওই আপনি একটা যেটা খেলাম, যেটা ওই ঝুড়ো লক্ষ্মী মাছের ঝুড়ো পাতুরি, কি অপূর্ব। কিছুই একটু টেস্ট করেছি, ডিমের পাতুরি, চিকেনের পাতুরি, কিন্তু আমার আউটস্ট্যান্ডিং লেগেছে চিংড়িটাকে কুমড়ো পাতার, লাউ পাতার র্যাপ করার। খাবার জন্য বাঙালি সবসময়ই অজুহাত খোঁজে, আর এমন ফুড ফেস্টিভ্যালে বাংলার বিখ্যাত সব মেনু থাকায় জমিয়ে পেট পুজো সারেন সিধু ও সমিত। পুজো কমপ্লিট হবে না, সেই কারণে সনেটের এই পেট পুজোতে এসে দারুণ ভালো লাগলো। বিশেষ করে পাতুরি সেকশনটা ওনারা নাম দিয়েছেন পটের পাতুরি। মাছের পাতুরি আমরা সবাই খেয়েছি, কিন্তু আজকে ছানার বা পনিরের পাতুরি খেলাম।
যে চিকেনের একটা পাতুরি ছিল, যেটা লাউ পাতা দিয়ে মোড়া, সেটা শুদ্ধ চিকেনটা খেয়ে নিয়েছি। এমনকি মুগ ডাল সিদ্ধ করে সেটা দিয়ে একটা পাতুরি ছিল। দ্যাট ওয়াজ এক্সিলেন্ট, ভেরি ইনোভেটিভ হচ্ছে। আর খুব সাম্প্রতিককালে আমি ঢাকা গিয়েছিলাম কাজে, তো সেখানেই জীবনে প্রথমবার ঢাকাই বিরিয়ানিটা আস্বাদন করলাম। টর্নেটের আয়োজনে ঢাকা থেকে একজন শেফ এসছেন, যিনি এখানে বসে ঢাকায় বিরিয়ানি রান্না করছেন। টেস্ট করার মতো অসাধারণ, সঙ্গে একটা মাটন কষা লাজবাব। সনেট ইজ লাইক সেকেন্ড হোম আমার কাছে। তো এখানে একটা এরকম পুজোর আগে একটা ফেস্টিভ্যাল হচ্ছে, এটা এমনিতেই খুব লোভনীয়। বাঙালি তো খেতে ভালোবাসে না, বাঙালি আজ খাওয়ার একটা অজুহাত করছে। তো অজুহাত যখন রেডি আছে তখন আর খারাপ লাগে কী করে বল। আর সব দেশের রান্না বাংলার সব জায়গার রান্না একসঙ্গে হয়ে আছে, মানে বাংলাদেশি বিরিয়ানি, পুটি, চিকেন পাতুরি থেকে আরম্ভ করে লোটে মাছের কলা পাতা দিয়ে পাতুরি, মানে। পূর্ব নিউজের জন্য দীপ রায়ের রিপোর্ট, কলকাতা। জেতু হন্ডার পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়া ও দীপাবলির প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আর এই উপলক্ষে রয়েছে বিশেষ অফার। প্রতিটি গাছ কেনার সাথে থাকছে লিপস্টিক, রূপোর কয়েন। এছাড়া থাকছে গোল্ড কয়েন জেতার সুযোগ। এই অফার চলবে ধনতেরাস পর্যন্ত। শোরুমের পক্ষ থেকে প্রতিটি গাড়ি কেনার সাথে থাকবে 10 কিলোমিটারের মধ্যে 2 বছর পর্যন্ত ফ্রি ব্রেকডাউন সার্ভিস। এত অঞ্চলে হন্ডা অনুমোদিত একমাত্র শোরুম জেসি হোন্ডা। জেসি হোন্ডা, কাম অন, সিন ফরএভার। যশোর রোড, দেশবন্ধু পার্ক, হাবড়া, নর্থ 24 পরগনা। ফোন নাম্বার 8388993888। কল্পনা স্টোর, রেমন্ডস, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও ব্রাজিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। ধনতেরাস ধনবর্ষা অফার। প্রতি 5,000 টাকা থেকে 50,000 টাকা কেনাকাটার উপর রূপোর কয়েন ফ্রি। প্রতি 50,000 টাকা থেকে 2 লাখ টাকা পর্যন্ত কেনাকাটার উপর থাকছে সোনার কয়েন ফ্রি। এই অফার আগামী 13ই নভেম্বর পর্যন্ত। মজুমদার জুয়েলার, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নাম্বার 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গলি। মিলন ভৌমিকের পরিচালনায় খুব শিগগিরই শুরু হতে চলেছে ডাবল ভার্সন ছবি দাঙ্গার শুটিং। কলকাতায় তারই মহরত হলো সম্প্রতি। 1946 সালের 16ই আগস্টের পটভূমি অবলম্বনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাতে মিলন ভৌমিকের পরিচালনায় খুব শীঘ্রই শুরু হতে চলেছে বাংলা ও হিন্দি ভাষার ছবি দাঙ্গা। প্রত্যেকটা ফিল্ম মেকারের ভাবা উচিত কন্টেম্পোরারি সাবজেক্ট নিয়ে। আজকে দাঙ্গাটা অনেকে ভাববে যে হিন্দু মুসলমান গন্ডগোল হয়, কথায় কথা বলবে আমি হিন্দু, কথায় কথা বলবে আমি মুসলমান। সো হোয়াট, তুমি নিজে মুসলমান হয়েছো, তুমি নিজে হিন্দু হয়েছো, তুমি কি হিন্দু তুমি প্রমাণ করতে পারবে তুমি হিন্দু, বা তুমি মুসলমান তুমি প্রমাণ করতে পারবে তুমি মুসলমান। এটা বানানো হয়েছে একটা সমাজের সেই কারিগররা, যারা আমাদের এই সমাজকে একটা বিপদের মুখে নিয়ে চলেছে ধর্ম নিয়ে। আজকে 1946-এ 16 আগস্ট একটা গ্রেট ক্যালকাটা কিলিংস হয়েছিল। এই ঘটনার সত্যের আড়ালে অনেক কিছু লুকিয়ে আছে, যেটা আজকে জানে না। আজকে নিউ জেনারেশনরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে ভুলতে বসেছে। আজকে সেই সমস্ত জেনারেশন ছেলেদের, নিউ জেনারেশন ছেলেদের জানা উচিত যে আজকে যে আমরা পশ্চিমবাংলায় বাস করছি, তিনি কে ছিলেন, কার জন্য? সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য। পশ্চিমবাংলায় ওনার কী অবদান ছিল?
এটা তো প্রত্যেকে জানা উচিত। কিন্তু সরকার আজকে 60 বছর ধরে শুধু সরকার আসছে, সরকার যাচ্ছে, সরকার আসছে আর সরকার যাচ্ছে। সব কিন্তু ভোটের সময় দেখা যায় শ্যামাপ্রসাদ মুখার্জি মঞ্চ, ভোটের সময় দেখা যায় শ্যামাপ্রসাদ মুখার্জির ফটো, ভোট শেষ হয়ে যায় শ্যামাপ্রসাদ মুখার্জি যেখানে ছিল সেখানেই চলে যাচ্ছে। তাই আমার শ্রদ্ধাজ্ঞ আমার ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি এই দাঙ্গা ছবি নিয়ে, তাই আমি দাঙ্গার জন্য ডিসিশন নিয়েছি। এই ছবিতে অভিনয় করবেন টলিউড এবং বলিউডের এক ঝাঁক তারকা। সম্প্রতি দাঙ্গার মহরতের অনুষ্ঠানে হাজির ছিলেন ছবির পরিচালক সহ অনেকেই। বাংলা এটা আমার প্রথম ছবি, মিলন ভৌমিকের ডিরেকশনে আমার এটা শুরু। আর এটা 1946-এর পটভূমিতে একটি স্টোরি রয়েছে। আশা করি আপনাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে, কারণ আমরা এখন যে ভারতবর্ষে বাস করছি এর পিছনে তো একটা রক্তমাখা ইতিহাস রয়েছে। তো তাদেরকে মনে করে তাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য দিয়ে আমাদের এই প্রথম ছবি, আমার প্রথম ছবি, আপনারা দেখবেন। দাঙ্গা ছবিটিতে দুই ধর্মের কাহিনীর সাথে তুলে ধরা হয়েছে একটি মুসলিম ছেলে এবং একটি হিন্দু মেয়ের প্রেম কাহিনীও। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন সৌমিত্র কুণ্ডু। করে হিন্দু মুসলিম রাইটের উপরে গল্প, এর মধ্যে একটা মুসলিম ছেলে এবং বাঙালি মেয়ের প্রেমের কাহিনী আছে। তো 3টে গান আছে রোমান্টিক, ওই টোটাল ওদের সাবজেক্টের উপর, আর 2টো গান আছে দাঙ্গার সাবজেক্টের উপর। এখানে বন্দে মাতরম নিয়ে একটা গান খুব ভালো করা হয়েছে। তো এটার মানে আমরা আশা রাখি এর গান পুরো অন্যরকম এফেক্ট একটা আনবে, এবং এই এফেক্টটা আগামী দিনে আমাদের টালিগঞ্জ ইন্ডাস্ট্রির জন্য খুব বড় প্রয়োজন, দরকারি, যে এই টাইপের সাবজেক্টের উপর ছবি এখন খুব প্রয়োজন। এটা মিউজিক্যাল ছবি নয়, কিন্তু এখানে মিউজিকটা প্রচণ্ডভাবে আছে। ওই লাভটা, প্রেমটা বোঝাবার জন্য মিউজিক এখানে ব্যবহৃত হয়েছে। দাঙ্গার পাশাপাশি মিলন ভৌমিকের পরিচালনায় আরো 3টি ছবি হতে চলেছে। নির্ভয়া, কিনেদের রেশমি চুরি এবং কে জানে ক ঘন্টা। এই ছবিগুলোর মহরত হয় এদিন। মিলনদা মানে মিলন ভৌমিকের নিমন্ত্রণে আমি এখানে এসেছি। মিলনদার 3-4টে ছবির একসাথে উদ্বোধন হচ্ছে আজকে মহরত। অ্যান্ড মিলনদা আমার বন্ধু মানুষ, আমার খুব প্রিয় বন্ধু। আমি মিলনদাকে শুভেচ্ছা জানাই অ্যান্ড উইশ হিম অল দ্য বেস্ট, অ্যান্ড যেন প্রত্যেকটা ছবি খুব ভালোভাবে হয়, সুপারহিট হয়। অ্যান্ড উইশ হিম আ ভেরি হ্যাপি পূজা। দাঙ্গায় একজন মুসলিম মহিলা চরিত্রে অভিনয় করেছে পুলকিতা। দাঙ্গা মিলনদার সঙ্গে আমার প্রথম কাজ। আমি এর আগে কখনো কাজ করিনি, যদিও আমার রাজনৈতিক যে কেরিয়ারটা সেটা মিলনদাকে দিয়েই শুরু হয়েছিল, মিলনদাই শুরু করেছেন, কিন্তু ছবির কাজ এই প্রথম। আমার মিলনদার সাথে কাজ করার খুবই ইচ্ছে ছিল, তো সেটা মিলনদা জানে এবং আমাকে দাঙ্গাতে কাজ করেছে। দাঙ্গাতে একটা চরিত্র আমি করছি যেটা খুবই স্যাক্রিফাইসিং ক্যারেক্টার, একটা মুসলিম ক্যারেক্টার। দাঙ্গার যে দাঙ্গা কবলে পড়েছে আর কি জাহিরা বিবি, শেষে এর মানে মারা যায় আর কি, খুবই স্যাক্রিফাইসিং ক্যারেক্টার। আমার মনে হয় মিলনদা আমাকে এমন একটা চরিত্র দিয়েছেন যেটা আমি নিজেকে প্রুভ করতে পারবো, আমার অ্যাক্টিং করার স্কোপ থাকবে। তো মিলনদার বাকি যে কটা ছবি রিলিজ করছে, কিনেদের রেশমি চুরি, কে জানে ক ঘন্টা আর নির্ভয়া, প্রত্যেকটা ছবির জন্য মিলনদাকে অনেক শুভেচ্ছা। এবং এই ছবিটা আমরা একসাথে করব, তার জন্য আমি নিজেকে খুব গর্বিত বোধ করছি যে মিলনদার সাথে এতদিন পরে হলেও একটা কাজ করার সুযোগ পেয়েছি। আশা করি এই ছবিটাও খুব ভালো হবে। পূর্ব নিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। আমরা উৎসব কমিটির পরিচালনায় দ্বীপ অর্ঘ। মনে রাখবেন, এই প্রতিযোগিতা শুধুমাত্র শহর হাবড়া ক্লাব সংগঠনগুলির মধ্যে। আকর্ষণীয় স্মারকের সাথে থাকছে নগদ পুরস্কার। দ্বীপ অর্ঘ, সেরা পুরস্কার, সেরা সম্মান। আয়বায়ক তারক দে। শঙ্খে শঙ্খে মঙ্গল গাও জননী এসেছে দ্বারে।
মডার্ন টিউবওয়েলের পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়া ও দীপাবলির শুভেচ্ছা, অভিনন্দন আর অনেক অনেক ভালোবাসা।